ওই রেনকোট নিতে এসেছি। এখন কাজ হবে না, এখন পোর্টাল বন্ধ আছে। 3টে 2:30টার পরে আসুন। 2:30টার পরে আসতে হবে? আচ্ছা 2:30 থেকে 5টার মধ্যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার এখানে রোদ, ওই পারে বৃষ্টি। মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে বুধবার, আর সময় হয়েছে ঘড়িতে 9:02। আর গ্যারেজ থেকে বেরাতে না বেরাতেই ভাড়া পেয়ে গেছি। 230 টাকার ভাড়া। প্যাসেঞ্জার যাবে নিউ টাউন, সিস্টার নিবেদিতা ওই ইউনিভার্সিটির ওখানে, বিশ্ব বাংলা গেটের কাছাকাছি। তো আগের দিন কাজে আসতে পারিনি, বৃহস্পতিবার আমি কাজে আসিনি, তো শুক্রবার আজকের কাজ করছি। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, পিক আপ আছে মাত্র। প্যাসেঞ্জার ক্যান্সেলও করে দিল। তো বন্ধুরা, প্রথম ভাড়াটাই ক্যান্সেল হয়ে গেছে 230 টাকার। ভেবেছিলাম নিউ টাউন যাবো, তো ভালোই হয়েছে ক্যান্সেল হয়েছে। আমার একদিক থেকে ভালো হয়েছে, নিউ টাউন যেতে হবে না। নিউ টাউনে গেলে দাঁড়িয়ে থাকতে হয়। তো আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইনড্রাইভেই, 190 টাকার। যাবে হচ্ছে ওই বিধাননগরের কাছে যাবে, বিধাননগর স্টেশনের কাছাকাছি একদম। 16 কিলোমিটার মতো ড্রপ আছে, আর পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার। 16 কিলোমিটারে 190 টাকা ভাড়া দেখিয়েছে, আর প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর যাচ্ছি এখন লোকেশানে প্যাসেঞ্জারে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেক ভাইয়েরাই আমাকে জিজ্ঞেস করছিল যে নতুন হলে কেমনভাবে কাজ করব, তুমি বলো। বন্ধুরা, নতুন হলে তোমরা যদি নতুন কাজ করো, তোমাদের একটু ভয় লাগবেই। সবার প্রথম একটু ভয় লাগবেই কলকাতার রাস্তাতে কাজ করতে। আর যারা চালাতে জানো, কলকাতার রাস্তাতে চালিয়েছো, যারা কলকাতার রাস্তাতে চালিয়েছো, তাদের অতটা কোনো ভয় লাগবে না। যারা চালাওনি তাদের জন্য বিশেষ করে, তাদের প্রথম ভয় লাগবে। রাস্তা প্রত্যেকটা কোন দিকে যাচ্ছে তোমাদের পুরো মাথার উপর থেকে যাবে, তোমরা কিছু বুঝতেই পারবে না। যারা প্রথমে কাজ করতে চাইছো, তাদেরকে আমি সবার প্রথম বলবো যে প্রথমেই বড় ভাড়া মারার চেষ্টা করবে না, ছোট ভাড়া মারার চেষ্টা করো। ওই 50 টাকা, 60 টাকা, 40 টাকা এইসব ভাড়া মারার চেষ্টা করো। এইসব ভাড়া মেরে আস্তে আস্তে রাস্তা চেনো। আর সবথেকে ভালো, খাবার ডেলিভারি করো। পুলিশও কোনো ধরবে না, কোনো চাপ নেই, চিন্তা নেই, ভয় নেই। খাবার ডেলিভারি যদি করতে পারো, সবার প্রথম 2-3 মাস খাবার ডেলিভারি করে নিজে আগে রাস্তাটা চিনে নাও, কেমনভাবে চালাতে হবে, কী সব বুঝে যাও হাটঘাট, তারপরে তোমরা রাস্তায় নামো। আর যদি প্রথমেই ডাইরেক্ট ইয়েতে নামতে যাও এই কাজে, তো বলবো প্রথমে ছোট ভাড়া মারো, বড় ভাড়া মারার একদমই দরকার নেই। কারণ আমিও যখন প্রথম কাজ করেছিলাম, তখন তো আমি প্রথমে সুইগি, জোম্যাটো এইসবই করতাম। উবের ইটস ছিল তখন। উবের ইটসে কাজ করে টাকাটা তুলে নিয়ে, মানে তখন থেকে আর কি জেনে গেছি রাস্তাঘাট কেমন কি। পুরো সারা কলকাতায় ঘুরতাম। উবের ইটসে যখন কাজ করতাম, পুরো সারা কলকাতায় ঘুরতাম। এইসব করে যত শর্টকাট আছে, যত ভেতরের রাস্তা আছে, কোথায় পুলিশ থাকে, কোথায় পুলিশ থাকে না, সব মোটামুটি জানা। বলবো না যে সব জানা। তো তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না। চলেই এসেছি গল্প করতে তোমাদের এই প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। প্যাসেঞ্জার বললো স্টেট ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে।
এই তো স্টেট ব্যাংক ই লগ এই ও এটা ঠিক আছে থ্যাংক ইউ। তো বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে এন ড্রাইভে। তো প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1.1 কিলোমিটার মতো পিক আপ আছে, 1 কিলোমিটার মতো পিক আপ আছে। আর ড্রপ আছে 12 কিলোমিটার, 11-12 কিলোমিটার মতো ড্রপ আছে। প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছি 130 টাকা, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে এন ড্রাইভেই। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি রুবির মোড়ে ভারত পেট্রোল পাম্পের সামনে আছি। তো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি আর এখন সময় হয়েছে 10:25, সবে 2খানা ভাড়া কমপ্লিট হয়েছে। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয়। আজকে মোটামুটি রোদ ফোদ আছে, সূর্য দেখা গেছে, সূর্যি মামা উঠেছে আজকে, মাঝে সাঝে একটু আধটু বৃষ্টিও হতে পারে। বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে উবেরে। এখন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জারের পিক আপ আছে একটু বেশি আছে, 2 কিলোমিটার মতো পিক আপ আছে, 2 কিলোমিটারের থেকেও একটু বেশি আছে। তো আর প্যাসেঞ্জারের ড্রপ আছে বেলগাছিয়া, মনে হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন, নয়তো বেলগাছিয়া মানে হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের ওখানে আছে হয়তো, ভালোভাবে দেখিনি, তো ধরে নিয়েছি না দেখেই। আর 174 টাকা ভাড়া।
আমাকে দেখিয়েছে, আর প্যাসেঞ্জারের হয়তো 180 টাকা হবে বা ওর থেকে একটু বেশি কি কম হবে। हाँ हाँ आयुष आयुष नंबरটা फुल ये আছে, मेरा नंबर चेंज है 4705 है ना वो वाला। बोले था हाँ बोलिए। मेरा कार्ड एक्सपायर हो गया, ठीक है, तो मैं कैश विड्रॉल नहीं कर पा रहा हूँ एटीएम से। आपके पास मैं आपको अगर 2500 रुपये ऑनलाइन कर दूँ उसके बाद आप मेरे को भेज पाइएगा, कैश दे पाइएगा? नहीं नहीं मेरे पास तो कैश नहीं है, एकदम ही नहीं है आपके पास निकाल सकते हैं ATM से? नहीं, कार्ड भी नहीं है, मतलब कार्ड भी वो घर पे है। हाँ वहाँ से एंट्री इधर से भी जा सकते हैं, इधर से। भूल जाएंगे जब मेरा सब आदमी वहाँ खड़ा है, सब ओ सामान आपका मेरा वहाँ आपका आपका हाँ। आपका सब लोग उधर खड़े हैं, खड़ा है। से- ऐसा कुछ नहीं होगा, आप बस वहाँ से गाड़ी तक सुनिए ना। नो एंट्री, ओ इधर से बस हम। बस यहीं रोकिए ना, कोई कोई एंट्री नहीं, यहीं तक लास्ट जाना हाँ हाँ 180 ना। हाँ वो मैंने देखा नहीं, 180 होगा। हाँ हाँ 176 और 177। ठीक है ঠিক আছে থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে অনেকক্ষণ ড্রপ করে দিয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 11:44। কলকাতা স্টেশন থেকে ভাড়া পাচ্ছিলাম না, তো ভাড়াটা পেলাম কলকাতা স্টেশন থেকে, ভাড়াটা পাইনি, পেয়েছি হচ্ছে এই আরজিকর হসপিটালের কাছ থেকে পেয়েছি। তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারের লোকেশানে, আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে নিউ টাউন। 10 কিলোমিটার মতো রাস্তা, 10 থেকে 12 কিলোমিটার মতো ড্রপ আছে, আর 150 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। ऑनलाइन ऐसे तो হ্যাঁ হ্যাঁ ও ইয়ে হয়, দেরি হয়। না ফোনটা ইউজ করছিলাম না তো অনেক আপনি ওটাও আপনি তো ইয়ে নিয়ে হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 তাহলে কিস খা চাপটা গাও হ্যাঁ হ্যাঁ কেস খাওয়ার চাপটা কর। তো বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভে। এখন আছি হচ্ছে অ্যাক্সেস মলের কাছে। অ্যাক্সেস মলের কাছে এই যে নিউ টাউনের যে ব্রিজটা আছে, ব্রিজের তলা দিয়ে যাব, গিয়ে সামনেই 500 মিটার মতো পিক আপ। 500 মিটারের থেকেও কম পিক আপ আছে, আর ড্রপ আছে মাত্র 7 কিলোমিটার মতো, 6 থেকে 7 কিলোমিটার মতো ড্রপ আছে রাজারহাট, এই চিনার পার্ক রাজারহাটের দিকে। আর প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছিলাম 80 টাকা, প্যাসেঞ্জার একসেপ্ট করে নিয়েছে। हाँ हेलमेट, ये जो सामने ठंडे हो रहा है, ठंडे आ रहा है ना, वो वाला ठंडे में ही नहीं, हेलमेट तो पहनना ही पड़ेगा, थोड़ा सा हल्का करके पहनेंगे। हेलमेट तो पहनना ही पड़ेगा।
देखिए पेटीएम है हाँ हाँ कितना हुआ आपका 80 रुपीज़ लीजिए। 90 कर दिया आपने। ठीक है थैंक यू। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি সিটি সেন্টার 2 এর এখানে। এখন সময় হয়েছে 12:53। এখন আর কোনো ভাড়া মারবো না, এখন যাব হচ্ছে ইনড্রাইভে রেনকোট নিতে। সুইগি, জোম্যাটো, উবের যত যা কোম্পানি আছে সবাই টাকা নিয়ে, কোটার সবাই টাকা নিয়ে রেনকোট দিচ্ছে। সেখানে ইনড্রাইভ বিনা পয়সায় রেনকোট, হেলমেট তো পেয়ে গেছি বিনা পয়সায় হেলমেট, আর রেনকোটটা এখন নিতে যাব। তোমাদেরকে দেখিয়ে দেবো যারা যারা কাজ করছো তারাও রেনকোট নিয়ে নাও। যাচ্ছি এখন, তো দেখা যাক রেনকোট পাই কি না পাই, আছে কি না আছে স্টকে। তো এখন যাবো, গিয়ে আগে রেনকোট নেবো, তারপর কাজ করব। তো চলেই এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সিটি সেন্টার থেকে সোজা এলাম, সিটি সেন্টারটাকে বাঁ হাতে রেখে সোজা আসলাম। এসে কিউব বিল্ডিং, এই কিউব বিল্ডিংয়ের এখানেই রেনকোট পেয়ে যাব। ইনড্রাইভের অফিস কোনটা? পেছনের লিফট 8তলা। ইনড্রাইভের অফিস যেতে গেলে কি এদিক দিয়ে? নিচে আছে না না উপরে। ওই রেনকোট নিতে এখন এসেছি। কাজ হবে না, এখন পোর্টাল বন্ধ আছে। 3টের 2:30টার পরে আসুন। 2:30টার পরে আসতে হবে, যা আসছে। 2:30টা থেকে 5টার মধ্যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক কটা আছে? হ্যাঁ ঠিক কটা আছে? ট্রিপ প্রচুর আছে, 2700। তাহলে আবার চিন্তা নেই, হয়ে যাবে। হ্যাঁ যদি কেউ আসে বা ভাইয়া ওই 2:30টা থেকে 5টার মধ্যে আসতে হবে। 2:30টার মধ্যে থেকে এখন লিঙ্ক 5টার বন্ধ মধ্যে। আছে, এই 10 মিনিট আগে দেওয়া হচ্ছিল, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ যা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইনড্রাইভের অফিসে গেলাম, কিন্তু রেনকোট পেলাম না। এখন রেনকোট দেওয়াটা বন্ধ আছে, বললো 2:30টার সময় আসতে, আজকেই দেবে। 2:30টার সময় আসতে বললো, 2:30টা থেকে 5টা, কিছুক্ষণ আগে দিচ্ছিল রেনকোট। তো আর একটুখানি আগে আসলে পেয়ে যেতাম, রেনকোট পেলাম না। তো ঠিক আছে, দেখা যাক, যদি 2:30টার মধ্যে যদি এরকম এখানে থাকি তো নিয়ে নেবো রেনকোট, না হলে আর আজকে আর পাবো না, আবার যেদিন আসবো সেদিন। তো চলো আর কি করা যাবে, তো দেখা যাক আবার এখান থেকে কোন দিকে ভাড়া পাই। তো বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভেই। এইটা হচ্ছে কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যাব না, একটা কুরিয়ার আছে, মানে একটা পার্সেল নিয়ে যেতে হবে। 2 কিলোমিটার মতো রাস্তা,
আর 230 টাকা ভাড়া দেখিয়েছি। তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন যাচ্ছি ফটাফট কাস্টমারের লোকেশানে, প্যাসেঞ্জারের লোকেশানে। আর বন্ধুরা, রেনকোট আর আজকের পেলাম না আমি, কারণ 2:30 পর্যন্ত দাঁড়াতে হবে, তাই জন্য আর দেখছি দাঁড়িয়ে লাভ নেই। পরের দিন পরে কখনো আসবো, যেদিন সময় পাবো বা যেদিন এইদিকে ভাড়া পেয়ে যাবো সেদিন চলে আসবো। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন রেনকোট। আর তোমাদেরকে তো এমনি দেখিয়েই দিয়েছি ঠিক কোন জায়গাটা, ইনড্রাইভের রেনকোট কোন জায়গাটা দেওয়া হচ্ছে। তো যারা যারা নিতে চাও চলে আসবে, এখানেই দেওয়া হচ্ছে। তো আমি পেলাম না, আমি আবার পরে যেদিন ইচ্ছা হবে, যেদিন সময় পাবো আর কি, যেদিন সুযোগ পাবো নিয়ে চলে আসবো নেওয়ার জন্য। 1:38 ঘড়িতে সময় হয়েছে। আর আমার এখনও পর্যন্ত মোট আর্নিং হয়েছে 740 টাকা। মোট আর্নিং হয়েছে 740 টাকা। আর এই অর্ডারটা যদি মারি হয়ে যাবে আরও 230 টাকা যোগ করো এর সাথে, কত হচ্ছে তাহলে? 700, 800, 900 টাকা। 940 আর 30, 70 টাকা। 970 টাকা মোট আর্নিং হয়ে যাবে। তো 9টা থেকে কাজ শুরু করে ধরে নাও এখন বাজে 1:39, ধরে নাও 2:30টার মধ্যে এইটা ডেলিভারি করে দেবো। তো 2:30টার মধ্যে মোটামুটি হয়ে যাবে আমার 970 টাকা হয়ে যাবে নিজে। চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কি বাবলু নামে পাঠিয়েছে। ও, এটা নিয়ে যাবো তাই তো? ঠিক আছে, নিয়ে নিয়েছি। अच्छा ঠিক আছে। वाला क्लोजेट अभी बाकी है, वो करना पड़ेगा। নিয়েছি একটা পাইপ নিয়ে যেতে হবে, ছোট্ট একটা পাইপ। তো এইটাই হয়তো এদের কাছে খুব কাজের। চলো, ওরে বাবা, ওরে বাবা। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া ঢুকেছে উবেরে। আমার কাছে ইনড্রাইভের পার্সেলটাও আছে, তার সাথে সাথে আবার একটা ভাড়া ঢুকে গেছে। প্যাসেঞ্জারের পিক আপ আছে, এইটার 500 মিটার মতো পিক আপ আছে। আর 500 মিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে ওই 6-7 কিলোমিটার। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে ঠাকুরগাছি, একদম যাওয়ার রাস্তাতেই পড়েছে। প্যাসেঞ্জারকে বলবো অপোজিটে চলে আসুন। 5424 হ্যাঁ হ্যাঁ, ব্যাগ। $10 কি আপনাকে অনলাइन করে দেবো? ऑनलाइन नहीं, এ বাবা, माइनस है। মানে আমার কাছে 10 টাকাও নেই, মানে এটাই হচ্ছে অসুবিধা। এই দেখাচ্ছিল 90 টাকা। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, অ্যাপোলো হসপিটালের সামনে ড্রপ করেছি। তো এখন সোজা ডাইরেক্ট চলে যাব পার্সেলটাকে ডেলিভারি করতে। তো একসাথে আমি দুটো ভাড়া আজকের মেরে দিলাম, 230 টাকা। আর এইদিকে ধরে নিন, এইদিকে ধরে নাও 100 টাকা, তাহলে 330 টাকা মোট আর্নিং হলো এইটাতে। 20 কিলোমিটারে 330। বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে মনে হচ্ছে কোনো দিকে। দূরে বৃষ্টি পড়ছে দেখো পুরো। ওরে বাবা, এখানে রোদ, ওই পারে বৃষ্টি।
কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো। একটু আগে ছিল রোদ, এখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আবার সাইডে দাঁড়িয়ে রেনকোট পরে নিলাম, হয়তো পুরো ভিজে যাবো। পার্সেল ডেলিভারি এমনি একটুখানি বেশি হয়। হ্যাঁ আপনি যে আসেন পার্সেল ডেলিভারিতে একটুখানি বেশি হয় অ্যামাউন্ট সবসময়। হ্যালো, বলছি টাকা কত হয়েছে বলতে পারবেন? কত হয়েছে মনে কত? এখানে 2330 দেখাচ্ছে। হ্যাঁ তাই দেখাচ্ছে তো। নাম্বার বলে দাও, তোমার নাম্বার বলে দাও। নাম্বার বলবো? হ্যালো, কেন কানে নাও না, হেলমেটটা খোলো। হ্যালো, হ্যাঁ নাম্বার বলবো? হ্যাঁ হ্যাঁ, মোটর রাইডার নয়তো দেবাশিস দাস আছে। ঠিক আছে, দাঁড়ান দেখে নিই এখনো। হ্যাঁ হ্যাঁ চলে এসছি। হ্যাঁ ঠিক আছে দাদা, রাখছি। আর হ্যালো, তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভেই। প্যাসেঞ্জার যাবে বেহালা, মাত্র 6 কিলোমিটার মতো ড্রপ আছে আর 1 কিলোমিটার মতো পিক আপ আছে। 80 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার একসেপ্ট করে নিয়েছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে। চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই। হ্যাঁ হ্যাঁ এইটাই 4705 তো। হ্যাঁ শুধু গাড়ির নাম্বারটা আমার চেঞ্জ আছে। 05 তো। হ্যাঁ হ্যাঁ দেবাশিস। সোজা বেরানোর রাস্তা আছে? হ্যাঁ ঠিক আছে। রাস্তায় প্রথমটাই একটু অসুবিধা হয়। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। তো এখন সময় হয়েছে 3:27। এবার আস্তে আস্তে চালিয়ে যাব ইয়ের দিকে, কালীঘাট লেক মার্কেট। আপনি বুক করেছেন? ঠিক আছে। হ্যাঁ তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাচ্ছি সোজা গড়িয়া পেট্রোল পাম্পের ওখানে গ্যাস ভরানোর জন্য। প্রথমে গ্যাস ভরাবো, তারপর আস্তে আস্তে সোজা ওই দিক থেকে বাড়ি চলে যাব। এখন সময় হয়েছে বিকেল 4:02। তো এখনও পর্যন্ত আমার মোট যা আর্নিং হয়েছে 1240 টাকা মোট আর্নিং হয়েছে। তো আজকের সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত 1240 টাকা খুবই ভালো হয়েছে। আজকাল অর্ডারের পরিমাণটাও ভালোই আছে।
তো মোটামুটি ভালো কাজ হয়েছে। আজকে আর কাজ করব না, সোজা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি বলছি, সোজা ডাইরেক্ট এখন ফাঁকা গাড়ি নিয়েই চলে যাব। যদি যেতে যেতে যদি বাড়ির দিকে গড়িয়ার দিকে ভাড়া পেয়ে যাই তো ভালো, নিয়ে চলে যাব, না হলে ফাঁকা গাড়ি নিয়েই চলে যাব, কোনো জায়গায় দাঁড়াবো না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট করে দিও, এবং যারা চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে আরেকবার বলবো, যারা নতুন এই কাজ করতে চাইছো তারা প্রথম তাদের দেখবে মনে, যাদের কলকাতায় ঘুরে অভ্যাস তাদের তো কোনো অসুবিধা নেই, আর যাদের কলকাতায় ঘুরে অভ্যাস নেই তার প্রথমে ভয় লাগছে, কাজ করবে কী করে, এরকম মনে আসছে, ভয় লাগছে যদি পুলিশ ধরে এই ধরে। তো প্রথমে আমি বলবো যে প্রথমে ছোটো ভাড়া মেরে কমপ্লিট করো, ছোটো ভাড়া মারো, 50 টাকা, 40 টাকা, 60 টাকা, এর বেশি যেও না, ছোটো মারো, নিজের এলাকার মধ্যে মারো, মানে নিজের বাড়ি যেই দিকটা সেই দিক করে কাছাকাছি ছোটো মারো। তো আস্তে আস্তে দেখবে এরকম 2-3 মাস করতে করতে দেখবে আস্তে আস্তে আর ভয় লাগবে না, কেটে যাবে, আস্তে আস্তে বুঝে যাবে রাস্তাঘাট, তখন বড় বড় ভাড়া মারবে। তো তখন দেখবে আস্তে আস্তে ইনকাম হয়, ভালো লাগবে কাজ। আরেকজন বলছিল আমাকে যে তুমি কি প্রতিদিন ভিডিও বানাও না, প্রতিদিন যেহেতু আসো মাঝে মাঝে ভিডিও বানাও। তো বলবো তাকে যে আমি ভিডিও প্রতিদিনই বানাই, কিন্তু সময় আমি পাই না ঠিকঠাক এডিট করে ছাড়ার, বাড়িতে গিয়ে এডিট করতে হয়, তো বাড়িতে আমার অনেক কাজ থাকে, অন্য কাজ থাকে, তো তাই জন্য এডিট করার ঠিকঠাক সময় পাই না, তাই জন্য আমি ভিডিও ছাড়তেও পারি না। তো যখন সময় পাই দেখবে একসাথে 2টো ভিডিও ছেড়ে দিই, এরকম করি। আবার এক টাইমে ছাড়ি না, 1-2 দিন গ্যাপ চলে যায়, ওই ভিডিওগুলো পুরো ডিলিট করে দিই, এই হয়। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার কালকে শনিবার ভিডিও করব। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থেকো।